সম্মানিত দর্শকবৃন্দ, সফুলদণ্ডী রাখাইন সম্প্রদায়ের যে বৃহত্তর শ্মশান দীর্ঘ সময় ধরে বেদখল হয়েছিল, যেটা ধীরে ধীরে বেদখল মুক্ত হতে চলেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে পর্যায়ক্রমে আমরা শ্মশানের উন্নয়ন কার্য চালিয়ে যাব। তো ধারাবাহিকভাবে মূলত সেই কার্যক্রম চলছে। পরিকল্পনা অনুযায়ী এখানে যে সংঘ বসে যে ধর্মীয় প্রথা আদি সম্পন্ন করা হয়, তার জন্য যে আসন প্রস্তুতের জন্য জায়গা করার, তারপরে কবর দেওয়ার জন্য মাটি দেওয়ার জন্য আলাদা শ্মশানের জায়গা করার, তারপরে রাস্তার জন্য জায়গা রাখা, সব কিছু মিলিয়ে প্রচুর মাটির প্রয়োজন হচ্ছে। তো তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা মাঝখানে একটি পুকুরের মতো করে তারা রাখবেন। তো সেই অনুযায়ী মাটি তোলা হচ্ছে, মাটি তুলে আবার মাটিগুলো এইখানে প্রতি শ্মশানে উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। তো কিছুদিন লাগতে পারে, ধারাবাহিকভাবে এই শ্মশানের কার্যক্রম চলছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এলাকার উৎসুক উপাসক উপাসিকা যারা দীর্ঘ সময় ধরে এই শ্মশান ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন, তারা মূলত সবাই প্রতিদিন এখানে শ্মশান পাড়ে উন্নয়ন কার্য তারা উপভোগ করেন, সময় দেন, স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে দেখভাল করছেন এই এলাকার মানুষজন। আমরা আজকে আবার এসেছি কার্যক্রম পরিদর্শন করার জন্যে। তো লাগাতার কার্যক্রম চলছে। ইতিমধ্যে বেশ কিছু কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এগিয়ে গেছে। তো আমি আশা করছি সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার পাশাপাশি সম্পূর্ণরূপে এই শ্মশান ব্যবহার উপযোগী করা পর্যন্ত আমরা আছি সাথে, এবং সেই পর্যন্ত আমরা নিয়মিত আপনাদের এই কাজের অগ্রগতি, শ্মশানের উন্নয়নের অগ্রগতি যতটুকু হলো না বা নিয়মিত আপনাদেরকে জানিয়ে রাখবো। আর পাশে দেখার জন্যে, সহযোগিতা করার জন্যে আমরা বরাবরই দেশের ভেতরে বাইরে এবং সকল মানবিক মানুষ সবাইকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সত্যি বলতে আমাদেরকে নিজেদের অস্তিত্ব বলেন, ধর্মীয় স্বার্থ বলেন, এগুলি আসলে এভাবেই রক্ষা করতে হয়। সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে নিজেদের অধিকার, সামাজিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ আসলে এভাবেই রক্ষা করতে হয়। এখানে আমি এই বিষয়গুলোকে সাম্প্রদায়িক হিসেবে দৃষ্টিকোণ থেকেও আমি দেখি না। এগুলো মূলত যা হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হয়। কোনো মানুষ, কোনো ধর্ম বিশ্বাসের সুস্থ মানুষ এ ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারে। তো যারা করে তারা সর্বত্রে আছে। তো সবাই মিলে এইসব অন্যায়ের প্রতিকারে এগিয়ে এলে অনেক বড় বড় সমস্যার সমাধানও সর্বসান হয়ে যায়। তো আবারও সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলছি আপনারা বরাবরই পাশে থাকবেন, সহযোগিতা জুগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।